রে বাবু, কি ব্যাপার তোর? গেল দিন থেকে আমি ফলো করছি, এরকম বই খাতা খুলে নিয়ে বসে আছিস। কি কোনো পড়াশোনা মাথায় ঢুকছে না নাকি? আজকে সব পড়া চাই, যদি না হয় এই যে লাঠি হাতে দেখেছিস তো? বাবা, লাঠি দিয়ে তো শুধু শুধু মারাই যায়, জ্ঞান তো দেওয়া যায় না। আইনস্টাইন তো বলেই গেছে, কি বলে গেছে? মারধর দিয়ে ভালোবাসলে মাঠে বুদ্ধি খুলে। ওরে আমার আইনস্টাইনের দাদুরে, তোর আইনস্টাইন কি আমি সেটা পরে দেখছি। প্রথমে আমার সোজা প্রশ্নের উত্তর দে, আকবরের বাবার নাম কি সেটা বল। বাবা, অন্যের বাবার খোঁজনের থেকে নিজের বাবার খেয়াল রাখা বেশি দরকার। বলো তো তোমার বাবার নাম কি? আমার বাবার নাম? আমার বাবার নাম দাদু। মানে ও আমাকে উল্টো প্রশ্ন করছে। তাই বল, আকবরের বাবার নাম হুমায়ুন, মনে থাকবে? আকবরের বাবার নাম তো হুমায়ুন, এটা তো ঠিক হয়েছে, কিন্তু কিন্তু আকবরের মার নাম কি? আকবরের বিয়েতে কি তোমার নিমন্ত্রণ ছিল? একটু খোঁজে রাখো। হে ভগবান, এ তো উল্টো আমাকেই ইন্টারভিউ নিতে শুরু করলো। এটা একটা জিরো, মানে এক বাংলায় এক আর ইংরেজিতে ওয়ান, তিনটে জিরো আছে, তার মানে বাংলায় 3 আর ইংরেজিতে 3। শোন, এসব গেল, অঙ্ক পরীক্ষা নেবো তোর, ঠিক আছে? মনে কর তোর কাছে 5টা রসগোল্লা আছে, তার থেকে আমি 3টে রসগোল্লা খেয়ে নিলাম, তাহলে তোর কাছে কটা রসগোল্লা বাঁচলো? বাবা, অনেক চিন্তা করে দেখলাম, রসগোল্লা আর থাকবে না। থাকবে না মানে? 5টা রসগোল্লার মধ্যে 3টে চলে গেলে আর 2টো থাকবে তো? কেন 2টো থাকবে না কেন? কারণ তুমি 3টে খাওয়ার পর আমি আর 2টা রাখবো না। আমি তো নিজেই টপ টপ করে খেয়ে খালি খালি পিঁপড়ে দিকে লাভ কি? ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, আমি অঙ্কের হিসাব জিজ্ঞেস করছি তোমার কাছে। আমি তো পেটের হিসাব বলছি বাবা, ও তো রসগোল্লা তো আর খাবে তাই না? আসলে রসগোল্লা ওটা তো হিসাব করে দেখি। হে ভগবান, তোর দ্বারা পড়াশোনা হবে না। তুই এক কাজ কর, একটা ইংরেজি শব্দের অর্থ বল, তাহলে তোর কাছে ছেড়ে দেবো। বল, আই ডোন্ট নো এর বাংলা অর্থ কি? আমি জানি না। এই সহজ উত্তরটাও জানিস না তুই? কি বলছিস তুই? আই ডোন্ট নো এর মানেটা জানিস না? আরে বাবা, আই ডোন্ট নো তার মানে তো আমি জানি না। তুমি নিজেই জানো না, আমার খালি খালি বকছো। এই কোথায় যাচ্ছিস? বল। ছুটি, আমি পুকুর পাড়ে যাচ্ছি। দাঁড়া, আজকে তোর একদিন কি আর আমার একদিন, দাঁড়া।